দেশে আমিষের অন্যতম বড় উৎস মুরগির মাংস। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য তালিকায় এটি সবচেয়ে নির্ভরযোগ্য প্রোটিন। কিন্তু সাম্প্রতিক সময়ে মূল্য বৃদ্ধিতে সেই প্রোটিনই এখন অনেকের নাগালের বাইরে যেতে বসেছে। দেশি মুরগির দাম আবারও ঊর্ধ্বমুখী। রাজধানীসহ বিভিন্ন বাজারে কেজি প্রতি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবকে দায় চাপাচ্ছেন তারা। মুরগির ভিতরে গরু মাংসের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা মুরগি কিনলেও যা, গরু মাংস 1 কেজি কিনলেও সে একই অবস্থা। যে আমরা যদি একটু প্রতিবাদ করতে যাই, আমরা সব ফ্যাসিস্ট হয়ে গেছে, এতে কিছু করার নাই। এই জন্য মানুষের ভয়ে কোনো মুখ কখন না কিছু বলেও না। আমরা তৃণমূল পর্যায়ে বাজার কন্ট্রোল করতে পারবো না, হয়তো এটা সাময়িকের জন্য কন্ট্রোল করতে পারবো। যখন আপনারা বাজারে আসবেন 10-20 টাকা কম হবে, চলে গেলে আবার পূর্বের দাম ফিরে যাবে আর কি। মধ্যস্বত্বভোগী আছে যারা বাজারের সাথে সংশ্লিষ্ট না, যারা দরাসর বাইরে, তারা বাজারটারে কন্ট্রোল করে, দাম বৃদ্ধি করে। আর দাম মোবাইলের মাধ্যমে আমরা বৃদ্ধি করা হয় আর কি। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের প্রভাব এবং সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। পাশাপাশি খামারিদের খরচও বেড়েছে কয়েক গুণ। আগে যে গাড়ি মনে করেন যে আসতে 20,000 টাকা, এটা লাগে এখন 30,000 টাকা। আর সমস্যা তো সব জায়গায়, শুধু এই জায়গায় যে তা না, বাংলাদেশে তা না, সব দেশে তো সমস্যা। এই জ্বালানি তেলের কারণে সব কিছুর দাম একটু বেশি। মনে করেন এক খামারে মনে করেন 4,000, 5,000, 7,000, 10,000 মুরগি মারা গেছে। ওই মালটা তো মনে করেন মারা যাওয়ার পরে দাম যেটি আছে ওটার দাম বাড়তেছে। মনে করেন আপনার রাতে 12টা বাজে গাড়ি আইবার কথা, গাড়ি সকাল 8টা বাজে, 7টা বাজে, পথে জাম, তেল নাই, এক টাকা একটা কাহিনী করতেছে। এদিকে বাড়তি দামের কারণে অনেকেই ঝুঁকছেন ব্রয়লার বা সোনালী মুরগির দিকে। দেশি মুরগির দাম বাড়ায় একদিকে যেমন চাপে পড়েছেন ক্রেতারা, অন্যদিকে বিক্রেতারাও বলছেন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাই বাজারে দ্রুত সরবরাহ না বাড়ালে এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন ভোক্তারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে আব্দুল্লাহ আল মামুন, ঢাকা পোস্ট।